হয়েছিল 2024 সালে, সেই ক্যারাম ফাইনাল শেষ হলো। কচি কচি বাচ্চাগুলো চলে এসছে। কচি কচি বাচ্চারা এখন খেলাধুলা দেখছে। তাহলে কি রে, খেলা ভাল লাগে এখন? মোবাইল ভাল লাগে? না না, খেলাও ভাল লাগে। ভাল লাগে? কি রে, তোর ভাল লাগে? হ্যাঁ। পড়াশোনা তো করিস না? করি। পড়াশোনা করিস? হ্যাঁ। ফেল করেছিস? না না, কখনো পাস। পাস? কোন ক্লাস? এই তো 4 উঠলাম। 4 উঠবো। তুই কোন ক্লাস? 3 ক্লাসে উঠবো। ওরে, পড়াশোনা করছিস? হ্যাঁ। মা বাবার কথা শুনিস? হ্যাঁ। তুই শুনিস মা বাবার কথা? হ্যাঁ, আমি তুই উঠবো। তুই? পড়াশোনা করতে হবে তো বস? হ্যাঁ, আমার ভালো লাগে পড়াশোনা করতে। পড়াশোনা করতে ভালো লাগে। বাহ, এটা পড়াশোনা করছে তাহলে অনেকে। প্রেমিক মানুষ যে কোনো খেলাকেই যেরকম পছন্দ সহকারে নেবে, সেরকম সবসময় বলবে যে ভালো খেলা হোক, ভালো খেলা লাগলো। সারা দিন কেন 3 দিন ধরে যেভাবে আমাদের কমিটি, বেহালা ক্যারাম ক্লাব কমিটি যেভাবে পরিশ্রম করে এই খেলাটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও তুলে ধরলো, সেটা সত্যিকারে অভিভূত। কারণ আজকালকার দিনে খেলাধুলো প্রায় নষ্টই হয়ে গেছে। খেলাধুলো নেই, সব টিভি আর মোবাইলে ঢুকে গেছে। আমরা চাই, মাননীয় মুখ্যমন্ত্রীও চান, আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও চান যে খেলাধুলো করুক, বাচ্চারা স্ট্রং হোক। বাচ্চাদের স্কুলে যেরকম খেলা থাকবে, কলেজ ইউনিভার্সিটিতেও সেরকম খেলা নিয়ে ওরা মেতে উঠুক। আর এটা তো পাড়ার খেলা, পাড়ার মধ্যে তো 12 মাস যেন খেলাধুলোর মধ্যেই আমরা সবাইকে নিয়ে রাখতে পারি বা চলতে পারি। কৃষ্ণেন্দু দাস। হ্যাঁ, চ্যাম্পিয়ন হলাম। 3টে গেম হলো? হ্যাঁ, 3টে গেমই হলো। প্রথম গেমে কত জিতলে তুমি? এটা তো বলতে পারবো না, আমার মনে নেই। আচ্ছা, সেকেন্ড গেমে হারলে? সেকেন্ড গেম হারলাম। তৃতীয় গেমে আবার জিতলাম। জিতলে? কততে জিতলে? ওর গেছিল 21-এ। আচ্ছা, 21। 29 পয়েন্টে খেলা, ও 21-এ গেছিল। বেস্ট অফ লাক, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর কেমন লাগছে এবারে চ্যাম্পিয়ন হতে? চ্যাম্পিয়ন হলে বেহালা ক্যারাম ক্লাবে এখানে 3 বার। কবার নাম দিয়েছিলে? নাম 5 বার। 5 বারের মধ্যে 3 বার চ্যাম্পিয়ন। 3 বার। দারুণ রেকর্ড। থ্যাংক ইউ। আজকে হারিয়ে ভালো লাগছে? হ্যাঁ, জিতে বেরোতে ভালো। ডি আহমেদ, পাপ্পুদারও তো নাম করা খেলোয়াড়। অবশ্যই, অনেক বড় প্লেয়ার। না, আমি নাম করা না, আমি এখন প্রিমিয়ার লিগ এখন চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, আর মানে আজকের দিনটা তোমার কাছে বেশ স্মরণীয় হয়ে থাকে। স্পেশাল। হ্যাঁ, সেটা একটা চ্যাম্পিয়ন হতে পারলে, এটা তো স্টেট খেলা, মানে রেজিস্টার টুর্নামেন্ট হয়, এটা সারা বাংলা থেকে সবাই খেলে। তো এর জন্যে এখানে চ্যাম্পিয়ন হওয়া মানে একটা বড় অ্যাচিভমেন্ট। ক্যারামটাকে বেশ নিজের সন্তানের মতো ভালোবাসে। মায়ের মতো ভালোবাসে। মায়ের মতো। সারাক্ষণ ক্যারাম নিয়ে চিন্তা ভাবনা? না, কাজও করি, ক্যারামটা আছে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। হ্যাঁ, আজীবন ক্যারাম? আজীবন হবে না, যতদিন চোখ আছে, হাত আছে, ততদিন চলবে। আমাদেরকে এইভাবে আনন্দ দিয়ে যাবে, চেষ্টা করব। খুব ভালো। থ্যাংক ইউ। আর আপনারা যাবেন, সুন্দরবন ঘুরে আসবেন আমার দেশ থেকে। সুন্দরবনে তোমার দেশ? দেশ না, আমার জেলা। হ্যাঁ, থ্যাংক ইউ। দিলশাদ আহমেদ। আজকে রানার্স হলেন? হ্যাঁ। কতবার নাম দিয়েছেন এই টুর্নামেন্টে? এখানে অনেকবার খেলেছি, অনেকবার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এখানে লস করেছি, অনেকবার খেলেছি। এবারে ফাইনালে উঠেছিলেন প্রথমবার? হ্যাঁ। কেমন লড়াই হলো? লড়াইটা খুব ফাটাফাটি। সে চ্যাম্পিয়ন হয়েছে, কেমন লাগলো? ও তো একটা ভালোই প্লেয়ার, খুব ভালো খেলেছে। আমার আপনিও কিন্তু সেকেন্ড হ্যাঁ, গেমটা আমার একটু মিসে ফেভার হয়ে গেছে। 21-এ হেরেছেন। হ্যাঁ। আপনার নামটা আরেকবার? দিলশাদ আহমেদ, ডি আহমেদ। কোথা থেকে আসছেন? আমি আসছি পার্ক সার্কাস কোয়েস্ট মল। আপনি ক্যারাম নিয়েই সারাক্ষণ থাকেন? না না, এমন কিছু নেই, কাজকর্ম করে তারপরে তারপরে ক্যারাম খেলি। আচ্ছা, আর ফিলিংসটা কেমন লাগছে? হেরেও তো ভালো লাগে অনেকের। না, একটু আপসেট আছি, বাস, আর কিছু নেই, একটু আপসেট। কিছুক্ষণের মধ্যে এটা আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ।
আগামীবার নিশ্চয়ই হ্যাঁ, চেষ্টা করব আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। খুব ভালো হাসি মুখে ইন্টারভিউ দিল ঠিক আছে, সত্যি দিল আছে আপনার। ঠিক। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হঠাৎ করে সরস্বতী ঠাকুর হয়ে গেল। দেখি দেখি যা, হাঁটতে হাঁটতে যা। ও তুই প্ল্যাটটা নিয়ে বসিয়েছিলিস? হ্যাঁ সারাক্ষণ? 4 দিন ধরে? না আজ আজকে থাকবি তো? হ্যাঁ ও বাবা, বড় হয়ে গেছে। যাও যাও যাও। এখানে এসছো কেন? ক্যারাম ভাল লাগে? খুব ভালো লাগে ক্যারাম, হ্যাঁ, স্পোর্টস তোমার ভাল লাগে? খুব ভালো লাগে। হ্যাঁ, রিসেন্ট কি চলছে? রিসেন্ট একটা স্টার প্লাসে চলছে অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি, এবং স্টার জলসায় চলছে 2 শালিক বলে একটা সিরিয়াল। আর সেই ছবিটা যেটা ভূতের মতন চেহারা যেমন, হ্যাঁ, ওই বহুরূপী চললো, খাদান চলছে। হ্যাঁ। আপনারা হলে গিয়ে দেখে আসুন খাদান, সবার ভালো লাগে। খুব তাকে মঞ্চে আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। উনি আমাদের WBC এর মানে ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমরা তাকে এই মঞ্চে পেয়ে ভীষণভাবে গর্বিত। তো ডেকে নিচ্ছি আমাদের এই অঞ্চলের পৌরমাতা সঞ্চিতা মিত্র, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা ওনাকে পেয়ে ভীষণভাবে গর্বিত এবং আপ্লুত। উনি কিন্তু আমাদের ক্লাবের একদম মানে ভীষণ ক্লাবের সঙ্গে ভীষণ অর্থনৈতিকভাবে জড়িয়ে আছেন। WBC কমিটির সেক্রেটারি সন্দীপ চক্রবর্তী মহাশয়, মঞ্চে উপস্থিত হচ্ছে সন্দীপ চক্রবর্তী WBC সেক্রেটারি। আমরা মঞ্চে ডেকে নেব রবি শঙ্কর তিবারীকে। রবি শঙ্কর তিবারী মহাশয়, উনি আজাদের স্কুলের প্রিন্সিপাল এবং একজন স্পোর্টসম্যান। গৌতম ব্যানার্জি মহাশয়। আমাদের বলি তিনি ওয়েস্ট বেঙ্গল ওয়েট লিফটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং যিনি 16টা মেডেল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন গোল্ড মেডেল এবং 2টো এশিয়ান গোল্ড মেডেল পেয়েছেন। ইন্দ্রনাথ পাল মহাশয়। মিস্টার ইন্দ্রনাথ পাল এক্স নিউটন প্লেয়ার এবং এলিয়ান ক্লাবের রোটারি ক্লাবের কর্মকর্তা, বিশেষ কর্মকর্তা। তিনি আমার বিশেষভাবে বন্ধু হবে। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত হচ্ছেন তিনি আমাদের ক্লাবের পেছন। তিনি রিসেন্টলি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপ্লুত হয়েছেন এবং উনি স্বীকার করেছেন আমি সবসময় BCCতে আছি এবং থাকবো। ধন্যবাদ। অমিত চৌধুরী, তিনি হেস্টিংস থানার ওসি, আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, দীর্ঘদিন ধরে রয়েছেন। যে কোনো কর্মসূচির সঙ্গে জড়িত, তিনি আজকে ওই কাজটা করতে এসে আমাদের উপস্থিত হয়েছেন। বিহার ক্যারাম ক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা মঞ্চে রেখে দিচ্ছি মাননীয় পার্থ সান্যাল মহাশয়।
গ্রামে এবং পাড়ার একজন বিশিষ্ট সেবক কোর্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, খেলোয়াড়ের সঙ্গে জড়িত। তিনি আমাদের ক্লাবের পেট্রোল এবং টুর্নামেন্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট। তার আসার জন্য আমরা বিশেষভাবে গর্বিত। রূপেশ সাহা মহাশয়কে, যিনি আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং টুর্নামেন্টের ভাইস প্রেসিডেন্ট, তাকে জানাই আন্তরিক অভিনন্দন। কিন্তু তিনি একটু দেরিতে আসবেন। মাননীয় জয়দীপ মুখার্জি মহাশয়কে, জয়দীপ চক্রবর্তী, ভুল হয়েছে এখানকার চক্রবর্তী, জয়দীপ চক্রবর্তী মহাশয় আমাদের টুর্নামেন্টের ভাইস প্রেসিডেন্ট। এবারে আমরা পেয়েছি, তার জন্য পেয়ারা ক্লাব বিশেষভাবে গর্বিত। সর্বজিৎ প্রসাদ মহাশয়, সর্বজিৎ সবসময় আমাদের মধ্যে থাকে, বড় রাষ্ট্রীয় ছিল, তার আগেও ছিলেন। তিনি একটি বিশেষ অ্যাক্টর, এখনো সিনেমা জগতের সঙ্গে জড়িয়ে আছেন। আমরা মাঝে মাঝে দেখতে পারেন এনাকে, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রত্যেককেই আমাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তাদেরকে আমরা সম্মান দিতে পেরে আমরাও আনন্দিত। আমরা ইতিমধ্যে যাদের আমরা এই মুহূর্তে হারিয়েছি 2024 সালে করার আগে আমি মাননীয় আশিস চ্যাটার্জি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি বলছি না কিছু, আমি একজনকে অনুরোধ করবো, আমাদের ক্লাবের সেক্রেটারি অলোক দত্ত মহাশয়কে আমরা পুরস্কার বিতরণ সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। অলোক দত্ত ভিতরে আসুন, কাইন্ডলি একটু বসুন। বিদায় আত্মার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি তাদের নামগুলো একবার উচ্চারণ করছি। শুক্লা চ্যাটার্জি, গৌরী শঙ্কর দাস এবং চন্দন দে। শুক্লা চ্যাটার্জি আমাদের ক্লাবের সেক্রেটারি আশিস চ্যাটার্জির ওয়াইফ, গৌরী শঙ্কর দাস আমাদের ক্লাবের প্রেসিডেন্টের বাবা, এবং চন্দন দে সপ্তশিখা ক্লাবের সদস্য এবং আমাদের সঙ্গে প্রচুরভাবে জড়িয়ে ছিলেন। আপনারা দেখেছেন আজাদিন স্কুলে যখন টুর্নামেন্ট হয়েছিল, তার অবদান প্রচুর ছিল। আমরা তাকে হারিয়ে তার জায়গাটা খালি পূরণ করতে পারছি না। আমরা এতে স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করব। স্টার্ট। ধন্যবাদ। আমাদের ক্লাবের ছোট্ট বোন এবং আমাদের ক্লাবের গেম সেক্রেটারি সুভাষিস সরকার সবাইকে ব্যান্ড এবং উত্তরে দিয়ে অতিথি বরণ করে দিচ্ছে। বিশেষ অভিযোগ এবং আমাদের ক্লাবের সঙ্গে জড়িয়ে যারা রয়েছেন, ভোট করছেন, যারা আসনে বসে আছেন, তাদেরকে আমাদের ছোট ভোট একে একে ব্যাচ এবং উত্তরীয় পাইয়ে অভ্যর্থনা জানাচ্ছে। না আমি
ক্লাবের প্রেসিডেন্ট আমাদের ক্লাব সভাপতি কুশল মহাশয় তাকে ক্লাবের পক্ষ থেকে মানুষ যারা সম্মানিত আমাদের বাড়ির দুজনেই মিষ্টি। এবং দেবাশিস দে যেখানেই থাকুক না থাকলে আমাদের এই টুর্নামেন্ট হয়তো সম্ভব হতো না। প্রথম দিন থেকে দায়িত্ব নিয়ে সকলের নাম টোটাল টুর্নামেন্ট অর্গানাইজ করা পুরো দায়িত্ব ভেন্যুর দায়িত্বে ছিলেন, ভেন্যু ইনচার্জ ছিলেন, খুব সুন্দরভাবে আমাদের টুর্নামেন্টটা করেছেন। আমার অঞ্চলে ম্যানেজ হয়েছে, তার নাম হচ্ছে স্বপন রায়চৌধুরী। তিনি এই রাত্রিরে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, অত্যন্ত ভালোবাসেন আমাকে এবং ৩৬৫ দিন এই ভদ্রলোকটির সঙ্গে আমি সকাল ৮টার সময় থানার উল্টো দিকে চা খাই। সেই সম্পর্কটা এখনো রয়েছে। এই রাত্রিরে টাকার পরে ওনার পায়ে অসুস্থ, তা সত্ত্বেও তিনি রিক্সা করে এসেছেন। আমি অনুরোধ করব যিনি পরিচালক তাকে অনুরোধ করব একটি মূল্য দিয়ে তাকে সম্মানিত করার জন্য। মিস্টার স্বপন আসার জন্য তাকে সম্মান দেবে আমাদের একটি ছোট্ট ভাই পেমেন্টও দিয়ে বন্ধুত্ব আমি দেখে আমরা খুব আনন্দ পাই। ওকে বলবো এবং 5 বারের উপরে আমাদের গ্রামের প্রতিনিধিরা রয়েছেন এবং সুযোগ্যভাবে টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে স্মারক দিয়ে সম্মান জানাচ্ছে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিকাশ ক্লাব সম্মান জানাতে হচ্ছে কলকাতার শ্রী সুভাষিস সরকার। আমরা এবার সম্মান জানাবো অলোক রায় মহাশয়কে। আমাদের মধ্যে আছে দ্বিতীয় সুনীল মন্দির, তাকে আমরা স্পেশাল স্বাগত জানাই। তাকে ট্রফি দিয়ে আমরা সাধারণ ব্যাট এবং উত্তরের সঙ্গে সম্মান প্রদান করব। রবীন্দ্রনাথ লিখেছিলেন আলো আমার আলো
সম্মান জানানোর জন্য আমি আশিস কুমার চ্যাটার্জিকে অনুরোধ করব ওনাকে ব্যাগ এবং উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মান জানানোর জন্য। করেছি তাতে আশা করি আমরা সফলতা লাভ করেছি। এই সফলতার পিছনে যাদের সহযোগিতা এবং মানসিকতার প্রভাব রয়েছে তারা হচ্ছে ক্যারাম সার্কিটের প্লেয়ার এবং ক্যারাম সার্কিটের লাভার্স। আমি বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে সমস্ত ক্যারাম প্লেয়ার এবং ক্যারাম লাভার্সকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী দিনে আপনারা আরো ভালো খেলা খেলুন যাতে ক্যারামের মান আরো উপরের দিকে ওঠে, জুনিয়র প্লেয়াররা উপরের দিকে ওঠে। সেই আশায় আরো জুনিয়র প্লেয়াররা তাকিয়ে আছে। যারা সিনিয়র প্লেয়ার তারা খেলছেন তাদের দেখে যাতে জুনিয়র প্লেয়াররা ধাপে ধাপে অগ্রণী হয় সেই রাস্তা আপনারা দেখাবেন, আপনাদের উপর ভরসা থাকবে। এটাই হচ্ছে ক্যারাম সার্কিটের মূল বৈশিষ্ট্য। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা সকলকে বলি যে আপনারা আগামী দিনে যেভাবে পেছন থেকে আমাদের সহযোগিতা লাভ করে গিয়েছেন আগামী দিনে করবেন এই আশা বেহালা ক্যারাম ক্লাব রাখে। এই কথা বলে আমার সংক্ষিপ্ততা শেষ করলাম। কিন্তু যে করবেন না বললে নয়, যার প্রতিকৃতি যে ক্যারাম সার্কিট বেঁচে আছে এখনো তার নাম ছিলেন, যিনি মারা গেছেন বিগত দিনে, তার নাম হচ্ছে প্রতাপ সাউ। তার সুপুত্র শ্রী সুজিত কুমার সাউ এই আমাদের ক্লাবের মেম্বার, 5বার বেঙ্গল চ্যাম্পিয়ন। তার স্মৃতিশক্তি এবং তার মেধা, তার ক্যারাম সার্কিটের ক্যারাম লাভার্স আমার মনে হয় তার থেকে বড় আর কেউ নেই। কারণ ক্যারাম লাভার্সের ইন্দ্রজিৎ মন্ডল, সুজয় ব্যানার্জি, ইস্তেয়াকের নাম যেমন থাকবে তেমনি বেহালা ক্যারাম ক্লাবের মেম্বার হিসেবে সুজয় ব্যানার্জির নাম থাকবে। এবং সুজয় ব্যানার্জি কথাগুলো বলে প্রতিটা পদক যে অনুরোধ করবো যে সুজয় ব্যানার্জিকে একবার সামনে এসে দেখা করার জন্য, যদিও এত স্মারক দিয়ে আশীর্বাদ সম্মান ক্যারাম ক্লাবকে সঙ্গে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা দিলাম। এই কারণে তারা 4 দিন ধরে আমাদের চেষ্টা করে শেষ পর্যন্ত সেই জায়গায় এসেছে এবং আমাদের ডাব্লিউবিসিএর কমিটি যেসব যারা দায়িত্ব নিয়ে টুর্নামেন্টটা চালিয়েছে তারাও অত্যন্ত পরিশ্রম করেছে। তাই এখানে অনেকগুলো টেস্ট আছে, আরও অনেকেও অনেক কিছু বলবে, তাই বেশি কিছু বললে দাদা তো প্রেসিডেন্ট আমার অনেক কিছু বলে দিয়েছে দাদা, তাই বলে এই বলে আমি বক্তব্য শেষ করি। গুড গুড প্রেসিডেন্ট মহাশয়কে কথা বলছেন বিগত 4 দিন ধরে 19 তারিখ থেকে আজকে 24 তারিখ অবধি আমার মনে হয় না যে বেহালা ক্যারাম ক্লাব সম্বন্ধে নতুন করে আমার আর কিছু খেলার ব্যাপারে যুক্ত করার কথা। সুতরাং আশীর্বাদ কথা ধরেই করি যে খেলা প্রেমী মানুষ আজও খুঁজে পাওয়া যায়। দাদাকে দেখলেই মনে হয় কিছুদিন আগেই ওনার ওয়াইফ চলে গেছেন ওনাকে ছেড়ে, সেটা কিন্তু আজ অব্দি আমরা আমাদের মধ্যে অন্তত অনুভব করার জায়গাটা উনি কিন্তু দেননি। সেই পরিস্থিতিতে করি যে খেলাধুলো আমরা ছোট বয়স থেকে যেরকম সুযোগ পেয়েছিলাম সেই সুযোগ এখন হয়তো বাচ্চারা পায় না, তা সত্ত্বেও আমি বলব প্রত্যেকটা গার্জেনকে টিভি এবং মোবাইল থেকে যত দিন এবং যতক্ষণ পারবেন তাদের অ্যাডপ্ট রাখবার চেষ্টা করবেন। খেলাধুলো ক্যারাম ইনডোর গেম, তাস ইনডোর গেম, কিন্তু বাইরে আরও ফুটবল প্রেমী এখানে লোক বসে রয়েছেন। আমার মোহনবাগান ক্লাবের গোলকিপার ছিলেন, আরও অন্যান্য সব যারা বিভিন্ন ধরনের
প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলোর মধ্যে যারা যাদের অ্যাটাচমেন্ট রয়েছে শিশু পুস্তক তার সঙ্গে আমরা জয় জয়কার করে আশিস চ্যাটার্জি জিন্দাবাদ এটাই যেন আমরা সব জায়গায় বলতে পারি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, সকলকে আমার শুভেচ্ছা। ক্যারাম আমার খুবই প্রিয়। আজকে আমি খুবই আনন্দিত এবং সঙ্গে আশাহত রয়েছি। বেশি বলবো না, তাই একটাই কথা বলবো, খুবই আনন্দিত আবার আশাহত। খুবই আনন্দিত এই কারণে যে আমি অনেকদিন বাদে এসে দেখলাম আমি এখন ঠিকমতো রেগুলার ওয়াইজ থাকতে পারছি না, কিন্তু এসে আমি দেখলাম যে আমারই প্রিয় পাত্র বা প্রিয় ছেলে বন্ধু আজকে চ্যাম্পিয়ন হয়েছে। খুবই ভালো লাগে বন্ধুকে, এই জন্য আমার খুবই আন্তরিক শুভেচ্ছা জানাই। কিন্তু আমি সঙ্গে খুব আশাহত, কারণ আমি লাস্ট 5 বছর ধরে দেখছি ভোটগুলি চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু ওই নয় ভোটগুল নয় আমাদের শামীম ক্যারাম, এদেরকে চ্যালেঞ্জ করার মতো নতুন লোককে তোমরা আসতে হবে। এই নতুন লোক যদি না মধ্যে আছে, নতুন ছেলেরা যদি না আসে, তাহলে ক্যারাম তো একটা লেভেলের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকবে। এদের তো যথেষ্ট, আমি তো অনেক দিন 5 বছর ধরে দেখছি শামীম দিয়ামেন এই কয়েকটা নাম বলছি ক্যারাম জগতে, তা কেন হবে? এদেরকে চ্যালেঞ্জ করার জন্য নতুন ছেলেরা, তারপরে নতুন ছেলেরা নিশ্চয়ই ঠিকমতো উঠে আসছে না, সমর্থনটা আরো ভালোভাবে এগিয়ে যাবে। এদেরকে যখন চ্যালেঞ্জ করবে তখনই তো সেখানে জমবে। একই 5 বছর ধরে দেখি ভন্ডুল চ্যাম্পিয়ন হচ্ছে, তাহলে আমি কি ভন্ডুলকে চ্যালেঞ্জ করার মতো লোকই উঠছে না। তাই আমি সকলের কাছে অনুরোধ করবো, সমস্ত ক্লাব কর্তাদের কাছে, যাতে তারা নতুন ভাবে এই যে ভাবনা চিন্তা করে, বন্ধুদের কিন্তু এটা আশাহত হওয়ার কিছু নেই। ধন্যবাদ। ধন্যবাদ আমি চৌধুরী মহাশয়। ক্যারাম প্লেয়ার আর আমার ক্যারাম লাভার বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে ক্যারাম। আমরা ধাপে ধাপে এগোনোর চেষ্টা করছি। কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হচ্ছে, সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা হয়েছে এবং আমি সবার সমর্থনও পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, তারাও এগিয়ে আসছে। এইটা বজায় রাখুন, ক্যারাম এগিয়ে চলবে। আজকে আর দীর্ঘায়িত করবো না, রাখছি। থ্যাংক যোগাযোগ আমি এক্সপিরিয়েন্সের লোক, আপনারা আমাকে দেখিয়ে দিয়েছেন এখানে, এই জন্য আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। আমি আশা করবো আপনাদের অনেক উপরে দেখে যান, ভালো ভালো আজকে চ্যাম্পিয়ন খেলোয়াড়কে দেখাচ্ছে। আজকে চ্যাম্পিয়ন কেমন লাগছে অনুষ্ঠান? দুর্দান্ত দুর্দান্ত। কারণ তুমি চ্যাম্পিয়ন হয়েছো বলে? না না, বন্ধুরা ওদিকে একই একই ধরনের দেখতে, ড্যামি আছে। সুন্দরবন বাঘের জায়গা। ক্যারাম খেলবো, বল ক্যারাম খেলবো, বল তো বলছো ক্যারাম খেলবো। ক্যারাম এবং টাকা এবং ট্রফি তার হাতে
সম্মান তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সেক্রেটারি শ্রী আশিস কুমার চ্যাটার্জি। তার নাম আর কেউ নয়, আমার সেই কৃষ্ণেন্দু দাস, যিনি 11টা হোয়াইট সেঞ্চুরি এবং বিশ্বজিৎ পাত্র এবং দেবাশিসদের আপনারা দেখতে থাকুন। দয়া করে দেওয়া হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের হাতে। বেহালা গ্রাম ক্লাব সন্তোষিতা ক্লাবকে জানায় আন্তরিক অভিনন্দন। আশা করব আগামী দিনে আবারও এরকম সহযোগিতা পাবো এবং এগিয়ে চলার চেষ্টা করব। সম্মানিত করছে এরপর যাকে রেখে নেব প্রি কোয়ার্টার ফাইনালিস্ট জেএনটিসি থেকে এরপরে প্রি ফাইনালিস্ট ভাইটাকের পক্ষ থেকে আমাদের ভাইটা থেকে প্রতিবন্ধী বিশ্বপল্লী থেকে পরে যিনি প্রি কোয়ার্টার ফাইনাল পরের প্রতিযোগী রাজেশ টিট্টু আপনাদের সন্নিহিত করব। তাদের বদলে এই পুরস্কার ব্যক্তি থেকে মোহাম্মদ সাবি রানার্স দিলশান ভাই আজকে রানার্স হয়েছে। এই ট্রফিটি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট তার পিতা স্বর্গীয় এবং 20,000 টাকা নগদ পুরস্কার। আসতে পারেন ভাই এমনি দিল এই জায়গাটা শুরু করবে চ্যাম্প 2024 জোড়া চলে চ্যাম্পিয়ন অমিত মজুমদার এবং আমাদের ডাব্লিউবিসিএর প্রেসিডেন্ট মাসুদুর রহমানকে। সেটা শেষ হয়েছে, তাই খুব গায়ে গায়ে এটা হওয়ার জন্য অনেক প্লেয়ার আসতে পারেননি। তাও আমাদের 183 প্লেয়ার্স পার্টিসিপেট করেছে। জুনিয়র যারা প্লেয়ার রয়েছে, যারা জুনিয়র সফল রয়েছে, অত্যন্ত আমাদের মধ্যে প্রেসিডেন্ট রয়েছে, আমাদের মধ্যে রয়েছে অমিতা প্রেসিডেন্ট এবং
অফিসার রয়েছেন সঞ্জীব চক্রবর্তী এবং প্লেয়ার মোহনবাগান ক্লাবের ফুটবল প্লেয়ার এরকম বিশিষ্ট জনেরা আমাদের মধ্যে রয়েছেন। কটা বোর্ডে খেলা হয়েছে? প্রাইজ মানি কিরকম ছিল? 1,06,000 টাকা সর্বশেষে যেখানে আনন্দ নয়, আমি বন্ধুকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব এবং তার আগে ধন্যবাদ জানাই বিসিসি ক্লাবকে, ধন্যবাদ জানাই বিশিষ্ট মানুষজনকে যারা এখানে উপস্থিত হয়েছে। যেটা না বলবার নয় যে বিসিসি ক্লাব প্রত্যেক বছর যে ক্যারাম টুর্নামেন্ট করে, তো অতুলনীয়। আমি 5 বছর পার্টিসিপেট করলাম, এটা আমার 3 নম্বর চ্যাম্পিয়ন। খুব ভালো লাগে এখানে খেলতে। আশিসদার বিশেষ করে যেভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ করে, তো আশা রাখে না বলবার কোনো দিক থেকে কোনো খামতি নেই। এখানে যেভাবে বোর্ডটাকে তৈরি করে, বোর্ড আমার থেকে বিভিন্ন রকম বোর্ড বলে বিভিন্ন রকম না, বোর্ড যেভাবে কালেকশন করে, যে বোর্ডের প্রতি বোর্ড যেভাবে এখানকার সদস্যরা যেভাবে খাটে, সবাইকে আমার তরফ থেকে আমার ক্যারাম প্লেয়ার ক্যারাম লাভার বন্ধুদের তরফ থেকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। আশিকা কিছুদিন আগে আশিকা তুই আমাদের গঠনের এগুলো আমি এমন দেখি সেভাবে উঠতে থাকছে। এর মধ্যে প্রিমিয়াম চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে, সেখানে যেভাবে করিয়েছে টুর্নামেন্ট এই ক্লাব সহযোগিতা করেছে বিসিসিকে, ডাব্লিউবিসিকে, তারপরে এই টুর্নামেন্ট পরপর 2 সপ্তাহের মধ্যে এইগুলো এত উপস্থিত হয়েছে। যারা আমার গবেষণা শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে চ্যাম্পিয়ন হতে পেরে। চেষ্টা করবো লিখছেন যে আজকে হয়নি, চ্যাম্পিয়নের দাঁড়িয়ে ছিল, লেটার টাইম লাগছে, এটা হতেই পারে, আমার হাতে চেষ্টা করার জন্য আমিও করবো। থ্যাংক ইউ।